আপনাকে ব্র্যান্ডিং এ আমরা হেল্প করছি, এবং এই প্রোডাক্টটা যদি ভালো সেল হয় সেটার জন্য যদি কোনো ফাইন্যান্স লাগে সেটাও কিন্তু ক্লাব তাকে প্রোভাইড করছে। যার সাথে পরিচয় হয় সব আইটি বিজনেস যারা করে তারাই আসে, তো তারা কিন্তু আমার কম্পিটিটর, ওয়েল উইশার না। অনেক সময় নার্সারির একটা বাচ্চা, ওকে কিন্তু এ ফর অ্যাপল শেখানো হচ্ছে বা অ্যান্ড শেখানো হচ্ছে। সো ওয়াই নট এ ফর অ্যাবাকাস, বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার, ডি ফর ডেটা। সো আমরা বলছি এ ফর অ্যাপেলও পড়ুক, এ ফর অ্যাবাকাসও পড়ুক। অটিজমের যেই বাচ্চারা আছে ওদের নিয়ে আমার একটা মেটা স্কুল দেওয়ার ইচ্ছা। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। আর আমি ত্রিনাথ আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। কেমন আছে শাহরিয়ার খান আজকে? সব সময় আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকি। অনেক ভালো। অ্যাকচুয়ালি আপনি বহু গুণে গুণান্বিত। লাইক আপনি আইটি স্পেশালিস্ট, আপনি লেখালেখি করেন, ইউর অথর, প্লাস আপনি এন্টারপ্রেনার। আপনার কাছে কোন পরিচয়টা দিতে নিজেকে সবচেয়ে বেশি ভালো লাগে? অবভিয়াসলি এন্টারপ্রেনারশিপ, যেহেতু এটা আমার মাইন্ডসেটে চলে আসছে, এবং আমি নিজেকে এন্টারপ্রেনার হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কখনো জব করেছেন? হ্যাঁ, জব করেছি। কত বছর? আমার ক্যারিয়ারের শুরুটাই হয় একটা প্রাইভেট ইউনিভার্সিটির জুনিয়র লেকচারার হিসাবে। দেন বিভিন্ন টেলকো, সফটওয়্যার কোম্পানি, প্রাইভেট কোম্পানিতে জব করেছি। 5-6 বছর করেছি। ভালো লাগে না 9টা 5টা জব? মাস শেষে তো একটা স্যালারি আসতেছে। স্যাটিসফ্যাকশনটা ছিল না, স্যালারিটা বড় কথা না, আমার যেটা মানসিক স্যাটিসফ্যাকশন, যে আমার মনে হচ্ছিল যে আই ক্যান ডু মোর। তো অফিস করলে যেটা হয় একটা নির্দিষ্ট কিন্তু একটা সীমার মধ্যে বা একটা টার্মস এর মধ্যে থাকতে হয়, ওই অফিসের যেটা মিশন ভিশন সেটাকে বাস্তবায়ন করতে হয়। সো ওই জায়গা থেকে আমি ডিসিশন নেই যে আমি জবটা ছেড়ে দিব, এবং আমার একটা কনফিডেন্স ছিল যে আমি যদি জব ছেড়ে দিয়ে বিজনেস করে ফেল হই, আই ক্যান ডু এগেইন। যেহেতু আমি টেকনোলজিতে পড়াশোনা করেছি, আমি জানতাম যে এই টেকনোলজিটা কখনোই কমবে না, এটা বাড়বে, এটা ডিমান্ড বাড়বে। সো আমি একটা রিস্ক নিয়েছি, এবং আমার মনে হয় আমি আলহামদুলিল্লাহ আমার ডিসিশনটা সেই দিনের জন্য ভালো ছিল। আপনি পড়াশোনা করেছেন এই টেকনোলজিতে? হ্যাঁ, টেকনোলজিতে পড়াশোনা করেছি। আমার গ্রাজুয়েশন প্রাইভেট ইউনিভার্সিটিতে, আফটার দ্যাট মাস্টার্স করেছি, এমবিএ করেছি, দেন তো জব করে দেন বিজনেস। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের কিন্তু একটা প্রেশার থাকে যে ইয়েতে আপনাকে জব করতে হবে, পাশ করেই জব করতে হবে, তোমার খরচ আর দেওয়া যাবে না। সেই কনসার্ন থেকে আসলে জবটা শুরু করা, বাট কখনোই আমার ইচ্ছা ছিল না। ইউনিভার্সিটি লাইফ থেকেই আমি আর আমার বর্তমানে যে পার্টনার, আমরা দুজনেই কিন্তু ফ্রিল্যান্সিং করতাম। তখন থেকে বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে চিন্তা করতাম। আমার মনে হয় আমাদের মাইন্ডসেটটা তখন থেকেই ছিল, বাট যে মিডল ক্লাস ফ্যামিলির যে একটা ব্যারিকেড, ওইটা ভাঙতে একটু সময় লেগে গেছে। আমাদের সবার একটা ধারণা থাকে যে আমরা কোনো একটা এন্টারপ্রেনার হতে গেলে উই নিড ক্যাপিটাল। হোয়াট ডু ইউ থিংক? শুধু কি ক্যাপিটাল? না, শুধুই ক্যাপিটাল না, বাট ওই আমি যখন চিন্তা করেছি বিজনেস করব, তখন আমার মাথায় ছিল যে আসলে ক্যাপিটাল লাগবে। বাট টেকনোলজি বিজনেসটা এমন বিজনেস যেখানে আসলে আপনার মেধা লাগে, এবং আপনার একটা মাইন্ডসেট লাগে যে এটাতে লেগে থাকতে হবে। মানে জিনিসটা কেমন একটু কি আমরা বুঝিয়ে বলতে পারি? যেমন ধরেন, আপনি যদি এখন একটা গ্রোসারি শপ দেন, বা আপনি যদি একটা শোরুম দেন, একটা ধরেন মোবাইলের শোরুম দিলেন, দেন ইউ নিড এ শপ। আপনাকে সেখানে অ্যাডভান্স করতে হবে, ইন্টেরিয়র করতে হবে, প্রোডাক্ট কিনতে হবে। বাট আমাদের সফটওয়্যার বিজনেসে যদি আপনি স্কিলড হন, তাহলে কিন্তু সেটা লাগে না। আমি এবং আমার পার্টনার শুরু করেছিলাম 2014 সালে রায়ের বাজারে একটা অফিসের সাব অফিস নিয়েছিলাম আমরা 4000 টাকা ভাড়া দিয়ে। সো আমি তখন চাকরি ছেড়ে ফুল টাইম অফিসেই বসি, আমার পার্টনারও চাকরি করে, ও চাকরি করে এসে অফিসের সন্ধ্যা 6টার সময় আমার সাথে সময় দেয়। সাথে আমাদের ছিল 2জন ইন্টার্ন। সো আমাদের ক্যাপিটাল বলতে ধরেন ওই 4500 টাকার ওই ভাড়াটা দিতে হয়। আর আমাদের ল্যাপটপ আগে থেকেই ছিল। সো আমাদের আর 2টা টেবিল চেয়ার কিনেছি, এই হচ্ছে আমাদের ক্যাপিটাল। এটা কত সালের কথা? 14। আপনি যে কোম্পানিতে বসে আছেন বা আমরা কথা বলছি, এটা হচ্ছে নেক্সটক্রাফট লিমিটেড। এটা আমার কোর বিজনেস, যেটাতে আমরা সফটওয়্যার আউটসোর্সিং করি ইন্টারন্যাশনালি, যেখানে আপনি সিইও হিসেবে আছেন। সিইও হিসেবে আছি। এবং 2017 সালে আমাদের ফার্স্ট স্টার্টআপ দেই নেক্সট পার্ক, বাংলাদেশের প্রথম পার্কিং অ্যাপ্লিকেশন যেটা। আচ্ছা। এটা ভালো রান করছিল, বাট করোনার যেই একটা সাইড ইফেক্ট ছিল, ওই সময় আমাদের ইউজার কমতে থাকে এবং একসময় জিরো হয়ে যায়। আমাদের ওই স্টার্টআপটা ফেল করে। মন খারাপ হয়নি? না, মন খারাপ হয়নি, বিকজ হচ্ছে যে আমরা চিন্তা করেছিলাম, আমরা একটা গুড লার্নিং পেয়েছিলাম। লাইক দিস
ধরেন আপনাকে বলছি যে দেখেন পার্কিং সমস্যার সমাধান করা দরকার, এইভাবে এইভাবে আমরা সমাধান করব, আপনি অনলাইনে বুকিং দিবেন, অনলাইনে আপনি রেন্ট পাবেন। বাট যখন আপনাকে বলছি যে আপনি পার্কিংটা ভাড়া দেন, তখন কিন্তু আপনি দিচ্ছেন না। তো ওইটা আমাদের একটা গুড লার্নিং ছিল, যে কোনো স্টার্ট আপে ওই দেশের কালচারের সোশিও ইকোনমি বিহেভিয়ারটা জানা দরকার। অর্থাৎ কিরকম? চালের বিজনেস খুব ভালো, হ্যাঁ আপনি যদি মানুষকে বোঝান যে চাল খাওয়া যাবে না, চালে অনেক কার্বোহাইড্রেট থাকে, আপনি মোটা হয়ে যাবেন, শারীরিকভাবে অসুস্থ হবেন, আপনি এখন থেকে চিড়া খাবেন, ও কিন্তু বলবে হ্যাঁ ভালো, তাই তো আসলে চিড়া খাওয়া উচিত। কিন্তু ওকে যখন চিড়াটা দিবেন তখন কিন্তু সে খাবে না, সে না। কিন্তু বাজার থেকে চাল কিনে ভাত খাবে। তার মানে কি, আমাদের দেশের সোশিও কালচার ফুড বিহেভিয়ার বলতে আমরা ভাত খাওয়াটাকে প্রাধান্য দেই। তার মানে চাল চিড়ার আইডিয়াটা খুব ভালো হলেও আপনি ফেল করবেন। স্টার্ট আপের ক্ষেত্রে আইডিয়া ভালো হলে হবে না, যেই দেশে আমি স্টার্ট আপটা স্টার্ট করব ওই দেশের কালচারটা আমাকে বুঝতে হবে। সেটা কি প্রপার সিলেকশন বুঝাচ্ছেন আপনি? আমরা যারা ওই সময় শুরু করেছিলাম শখ করে শুরু করেছিলাম, সো ওই আইডিয়া সিলেকশনটা হয়তো রং ছিল। বাট এখন তো অনেকেই ভালো করছে, চিন্তা ভাবনা করে এগোচ্ছে, গোয়িং গুড। আপনার নেক্সট পার্কারে যখন আপনার ফেলিয়ারটা হলো, আপনি কতটুকু গ্যাপ নিয়েছেন আপনার নেক্সট স্টার্ট আপের জন্য? লাইক আমি যতটুকু জানি মাইন্ড শেপার, হুইসেল, আরো কয়েকটা আপনার স্টার্ট আপ বিজনেস আছে। একটা গ্যাপ নিয়েছি বিকজ কেমন একটা গ্যাপ ছিল? করোনার একটা গ্যাপ তো ছিলই, হ্যাঁ হ্যাঁ। আফটার দ্যাট আরো প্রায় 1-1.5 বছর গ্যাপ ছিল। দেন আমি ফিল করার চেষ্টা করলাম যে আসলে আমার স্ট্রেংথটা কোথায়। তখন দেখলাম যে আমার স্ট্রেংথ হচ্ছে, যেহেতু আমি টেকনোলজিতে পড়াশোনা করি, টেকনোলজি নিয়ে জব করি, টেকনোলজি নিয়ে বিজনেস করি, এবং আচ্ছা। আমার কমিউনিটিটাও টেক বেস। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমার এমন কোন স্টার্ট আপ নিয়ে কাজ করা উচিত যেটা টেকনোলজিকে সাপোর্ট করে। দেন আমরা হচ্ছে মাইন্ড শেপার, আমরা একটা স্টার্ট আপ স্টার্ট করি যেটা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ করে। কাউন্সিলিং কিন্তু তারা ফিজিক্যালি আসতে চায় না সোসাইটির কারণে, কারণ আপনাকে যদি কেউ কাজী অফিস থেকে বের হতে দেখে ভাববে আপনি মানে বিয়ে করে আসছেন। সেম টু আপনাকে যদি কোনো মেন্টাল ক্লিনিক থেকে বের হতে দেখে ভাববে ও মানে পাগল। সো ওই জায়গা থেকে আমরা চিন্তা করলাম অনলাইনে যদি জিনিসটা হয় তাহলে অনেকে কমফোর্ট থাকে এবং অনেকে পরিচয় গোপন রেখে কাউন্সিল বা অ্যাডভাইজিং নিতে চাই। সো আমরা এটা অনলাইনে শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা এখন বাংলাদেশে টেলিসাইকিয়াট্রি সার্ভিস দিচ্ছেন আপনারা? হ্যাঁ, অনেকটা আমরা ফিজিক্যালিও দিচ্ছি, বাট ফোকাস অন টেলিসাইকিয়াট্রি। মাইন্ড শেপার এখনো কাজ করছে। আমাদের কিন্তু টিজি জানেন, এটাতে কিন্তু সব ধরনের টিজি আছে, অর্থাৎ কিডসও কিন্তু তারও কিন্তু কনসালটেন্সি লাগে টু সিনিয়র সিটিজেন। সো আমরা কিন্তু কাজ করছি ফোকাসলি হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য। যেমন আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিতে আমাদের 2জন সাইকোলজিস্ট হচ্ছে রেগুলার হচ্ছে ওখানে সার্ভিস দেয়, বিকজ আমরা চিন্তা করি যে স্টুডেন্টকে যদি এটাতে অ্যাওয়ার্ড করা যায়, তার মানে ও তো কয়েকদিন পর ম্যাচিউর হবে, বিয়ে করবে, তার মানে ওর সংসারে এটাকে ও ইমপ্লিমেন্ট করতে পারবে। মানে বাবা হিসেবে বা মা হিসেবে তার সন্তানকে বলতে পারবে যে না, তোমার যদি ভালো না লাগে তুমি ইউ ক্যান টেক অ্যাডভাইস ফ্রম থার্ড পার্টি। অনেক সময় কিন্তু বাবা মার কাছ থেকেও কিন্তু বাচ্চারা কিন্তু অ্যাডভাইস নিতে কমফোর্ট ফিল করে না। সো ও তখন একটা তৃতীয় কোনো ব্যক্তি খোঁজে বা তার সাথে কথা বলতে চাই। আমরা ওই জায়গাটাই ফোকাস, এবং এটা আমরা অ্যাওয়ার করছি। এখন তো চাইল্ড অ্যাবিউজ অনেক বেশি বেড়েছে, তো সেক্ষেত্রে একটা থার্ড পার্টি থাকলে অনেক সময় হ্যাঁ, কারণ দেখা যায় যে বাবা মার কাছে গেলে হয়তো যে ভিকটিম ব্লেমটা আমাদের মধ্যে খুব কমন থাকে। সেই জন্য আপনাদের আরেকটা স্টার্ট আপ, সেটা হচ্ছে হুইসেল, সেটা নিয়ে যদি কিছু বলেন। হুইসেল হচ্ছে আমরা দেখেছি যে কিডস এডুকেশন নিয়ে খুব কম মানুষ কাজ করছে বাংলাদেশে। বাইরের দেশে কিন্তু প্রচুর ফোকাস হচ্ছে কিডস এডুকেশনটা নিয়ে। আমাদের দেশের এডুকেশনটা, অনলাইন এডুকেশনটা মোস্টলি শুরু হয় 6 থেকে, এবং এর উপরে আস্তে আস্তে টিজিটা বাড়ে। বাট আমরা যেটা করছি, হুইসেল হচ্ছে একটা, আমরা এটাকে বলছি কিডস ওয়ান্ডারল্যান্ড। অর্থাৎ আমাদের এই প্ল্যাটফর্মে আসলে আপনি টেক বেস যত কোর্স সেটা আপনি পাবেন। কিরকম? লাইক দেখেন, ধরেন আপনার কিডস কোডিং, সো এটা আপনি এখানে পাবেন। ধরেন আপনার নার্সারির একটা বাচ্চা, ওকে কিন্তু এ ফর অ্যাপল শেখানো হচ্ছে বা অ্যান্ড শেখানো হচ্ছে। সো এই এ ফর অ্যাপল কিন্তু ধরেন আমার বাবাও পড়ে আসছে, আমার দাদাও পড়ে আসছে, আমিও পড়ে আসছে, আমার ছেলেও পড়ে। সো ওয়াই নট এ ফর অ্যাবাকাস, বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার, ডি ফর ডেটা। সো আমরা বলছি এ ফর অ্যাপেলও পড়ুক, এ ফর অ্যাবাকাসও পড়ুক। সো ও হ্যাঁ, তো এরকম যদি আপনি 1000 বাচ্চাকে এটা লার্ন করান, ওখান থেকে হয়তো 2জন বাচ্চা শুধু টেকের উপরে তার একটা ফোবিয়া তৈরি হবে,
সেই ছেলেটা বা সেই মেয়েটাই হয়তো আমাদের ভবিষ্যতে ইলন মাস্ক হতেই পারে। বাহ। তো আমাদের কনসেপ্ট হচ্ছে এইখানে হচ্ছে আমরা কিডস টেক এডুকেশন নিয়ে কাজ করব। আচ্ছা, হুইসেলের মূল লক্ষ্যটা এখানেই, সাথে আরো কিছু হুইসেল কাজ কাজ করে। করছে নাকি কাজ হ্যাঁ, করবে? কাজ করছে। কাজ করছে অলরেডি। কাজ করছে। আর সেগুলো কি আপনার যে নেক্সট ক্রাফট এটার সাথে কি বেসিক্যালি নেক্সট ক্রাফট এই স্টার্টআপ গুলোকে ফান্ডিং করছে। আচ্ছা, তাহলে নেক্সট ক্রাফট কি কি করছে? নেক্সট ক্রাফট হচ্ছে কমার্শিয়াল একটা আউটসোর্সিং কোম্পানি যেটা টেকনোলজি আউটসোর্স করে। আমরা প্রায় বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 26টা দেশের সাথে কাজ করি। আমাদের হচ্ছে কাস্টমাইজ যে কোনো সফটওয়্যারই আমরা করে থাকি এবং ফোকাস অন সাইবার সিকিউরিটি, এআই এবং জাভা বেস যে প্রোগ্রামগুলো আমরা অর্ডার পাই সেগুলো আমরা করে থাকি এবং ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানির সাথে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি। তো বাংলাদেশেও বড় কর্পোরেটের সাথে আমরা কাজ করছি এবং এটা 2014 সালে এটা এস্টাবলিশ হয় এবং আলহামদুলিল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। বাইরের যে টেক জায়ান্ট কোম্পানিগুলো হয়তো বাংলাদেশেও এক সময় তৈরি হবে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় টেক জায়ান্ট আছে। এখন টেক কোম্পানির আমাদের একটা ইন্টেনশন হচ্ছে আমরা আসলে ফোকাসড না, মানে আমরা পাবলিসিটি কম করি। কোম্পানির ব্যাকগ্রাউন্ডে যদি তারা টেকনোলজি বেস হয় তারা আরো ইন্ট্রোভার্ট হয়। আচ্ছা, সো দেখা যায় যে আসলে আপনারা মার্কেটে জানেনই না যে আসলে কারা টেক নিয়ে কাজ করছে। হ্যাঁ বাট অবশ্যই। এখন একটু চেঞ্জ হচ্ছে। আমরা ফোকাস আমরা চাই যে হ্যাঁ আমরা জানাই অন্যরা, ইয়াং যারা আছে তারা যেন ইন্সপায়ার হয়ে আসে টেক বিজনেসে। আপনি ফাউন্ডার এন্টারপ্রেনার ক্লাবের, যে ক্লাবটাতে আপনি অসংখ্য এন্টারপ্রেনারকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছেন, নিয়ে আসার চেষ্টা করছেন। আপনার মতো বিজনেস করছেন এমন কাউকে পেয়েছেন কি? আমার থেকে অনেক অনেক ভালো আছে, বিকজ আমি আসলে আমার নিজের সফটওয়্যার কোম্পানিতেও আমি আমার প্যাশনের জায়গাটা একটু চেঞ্জ করে ফেলেছি আমার ব্যক্তিগত লাইফে। এন্টারপ্রেনার্স ক্লাবের কথা যদি বলি, সেটা হচ্ছে যে আমরা যখন 2012-13-14 যখন বিজনেসটা স্টার্ট করলাম, তো স্বাভাবিকভাবে টিভির বিজনেস যারা করে, মিডিয়ার বিজনেস যারা করে, তাদের কিন্তু সার্কেলটা হয় মিডিয়া রিলেটেড। বা ধরেন প্লাস্টিক বিজনেস যারা করে তাদের কিন্তু সার্কেলটাই হয় দেখবেন যে অন্যান্য প্লাস্টিক ইন্ডাস্ট্রির মানুষদের সাথে। আমরা যখন আইটি বিজনেস শুরু করলাম, আমাদেরও দেখা যাচ্ছে কলিগ, ফ্রেন্ড যার সাথেই পরিচয় হয়, কারণ ওই কমিউনিটিতেই তো বসি, ওই জায়গাটাতে সব আইটি বিজনেস যারা করে তারাই আসে। তো তারা কিন্তু আমার কম্পিটিটর, ওয়েল উইশার না অনেক সময়। তো এবং আমি তাদের কাছে কিছু লার্ন যে খুব একটা করতে পারি তা না, দেখা যায় যে অলমোস্ট আমাদের সেম নলেজ, হয়তো একটু বেশি জানে, আমি একটু কম জানি। তখন আমরা চিন্তা করলাম এমন একটা প্ল্যাটফর্ম যদি করা যায় যেখানে সব ধরনের বিজনেসের পিপলরা আসবে। সো সেটার এই কনসেপ্ট থেকে আমি হচ্ছে এন্টারপ্রেনার্স ক্লাব নামে একটা ক্লাব স্টার্ট করি। সাপোজ আপনার ধরেন আমার একটা অফিস ইন্টেরিয়র করব, সো আমি কিন্তু আমার ক্লাবে যদি পোস্ট দেই যে আমি একটা ইন্টেরিয়র ডিজাইনার খুঁজছি, সাথে সাথে কিন্তু একজন রিপ্লাই দিবে। আবার কেউ যদি বলে যে আমার একটা সফটওয়্যার করতে হবে, আমি কিন্তু রিপ্লাই দিতে পারি। তার মানে কিন্তু মাল্টিপল বিজনেসম্যানদের একটা জায়গা এন্টারপ্রেনার্স ক্লাব। অ্যাকচুয়ালি আমরা কথা বলবো এই ক্লাব নিয়ে। আমরা আপনার অফিসটা একটু দেখতে চাই। ইজ ইট পসিবল? হ্যাঁ প্লিজ। হ্যাঁ প্লিজ। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ক্রিয়েটিভ সেকশন। এটা আমাদের যে কোনো একটা কাজ হলে আমাদের এই টিমটা হচ্ছে আর&ডি করে প্রোডাক্ট আমরা আগে ডিজাইন করি, এখানে বোর্ডে আঁকি, আমরা নলেজ শেয়ারিং করি, দেন হচ্ছে এটাকে একটা প্রোটোটাইপিং করি, দেন আমাদের হচ্ছে আমরা এই সেকশনে চলে আসি। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কোর ডেভেলপমেন্ট টিম। যখন এই প্রোটোটাইপটা ক্লায়েন্ট ফাইনাল করে যে হ্যাঁ তার ডিজাইন ওকে, ফাংশনস গুলো ওকে, দেন হচ্ছে এই টিমটা হচ্ছে আমাদেরকে তখন কোর ডেভেলপমেন্টটা করে। এখন বর্তমানে নেক্সট ক্রাফটে কতজন এমপ্লয়ি কাজ করছেন? এখন আমাদের ইন্টারন্যাশনাল লোকাল মিলে প্রায় 70 পিপল আমাদের সাথে কাজ করছে। এখানে কাজ করছেন বাংলাদেশ কত? বাংলাদেশে 65 এর মতো। 65 এর মতো। আর রিমোটলি আছে আরো 5 জন আছে। আরো 5 জন তারা কাজ করছে দেশের বাইরে থেকে কাজ করছে। তারা বাইরে। তো কিন্তু মেইন কাজগুলো সব এখান থেকে পরিচালিত হয়, লাইক আপনার মাইন্ড শেপার, হুইসেল, সেগুলো আপনারা মেইনলি পরিচালনা করেন নেক্সট ক্রাফট থেকে। রাইট। তো আমার মনে হচ্ছে যে অফিস আওয়ারটা শেষ, আমরা বাইরে গিয়ে একটু কথা বলি। হ্যাঁ প্লিজ আসেন। ক্লাব নিয়ে কথা বলছিলেন, অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছেন এই ক্লাব,
ঠিক কত সালে শুরু করেছিলেন? ই ক্লাবটা যদি আমরা ধরি আনঅফিসিয়ালি 2017 সালের সেপ্টেম্বর মাসে শুরু করি, জাস্ট ফেসবুকে, যে আমরা কারা কারা অন্যান্য বিজনেসের সাথে কানেক্টেড হতে চাই সেই হিসাবে। বাট